আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। আমিও ভালো থেকে আপনাদের মাঝে চলে আসলাম ঈদের পরের আরেকটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, ঈদের শেষে আম মাখা খাওয়ার জন্য চলে এসেছি। আম চুরি করে নিয়ে এসে মেখে খাওয়ার যে কী ভালো লাগে তো বলে বোঝাইতে পারবো না বন্ধুরা। নকল রোজা আছি, রাত্রিতেই কিন্তু মাখায় খাইতেছি। আমার ছেলেটা আমাকে হেল্প করে দিচ্ছে, ওই মাখাবে, আমি মাখাবো না কিন্তু। বলতেছে, আম্মু তুমি রোজা থেকে ক্লান্ত হয়ে গেছো, আমি মাখায় খাওয়াইতেছি, শুধু তুমি যেগুলো বানায় রাখছো আম কাসুন্দি বা অন্য কোনো কী দিয়ে মাখাবা আমারে দাও। আমি ওরে দিয়ে দিলাম। আমার দেবরের একটা ছেলেও আসছে, রাহুল। আমার ছেলের নাম তানভীর রিয়াদ। এই যে আমরা আমগুলো দেখাইতেছে রাহুল, বড় আম্মু এই যে এইটা দেখান, এইটা দেখান, এইটা দেখান বলতেছে। আপনার হাতের মাখা হেভি টেস্টি হয় আর সুস্বাদু লোভনীয়। দেখে কিন্তু জিভে জল চলে আসবে বন্ধুরা। তো আমি মশারির ভিতরেই ছিলাম, বাইরে আসলাম এদের মাখে খাওয়াবো এই কারণে। তো আমি আর মাখাইতে গেলাম না, আমার ছেলেটাই মাখাইতেছে। বলতেছে আমার রোজা থেকে ক্লান্ত হয়ে গেছে। দুটো শুকনো মরিচ নিয়ে নিয়েছে, তারপরে ওই যে চাট মশলাটা নিয়ে নিয়েছে বন্ধুরা। মশলাটা বানানো দেখাবো আমি, আমের মশলা, চিনি ফ্লেক বা চাট মশলাটা। এই যে দেখেন, ঝাল একটু ঝাল ঝাল করে খাবে এই কারণে আরও শুকনো দুটো লঙ্কা ভাজা ছিল সেটা দিয়ে দিয়েছে। এই যে খাঁটি সরিষার তেলটা রাহুল বলতেছে ঢেলে দিতে, আমি কিন্তু ক্যামেরা করতেছি। আমি রোমা, রোমা কিচেনে সবাইকে স্বাগতম। তো আমার চ্যালেঞ্জে যারা নতুন ইউটিউবের বন্ধুরা তাদেরকে তারা আমার সাবস্ক্রাইব করে আমার নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন, বেল আইকনটি ঘন্টি বাজিয়ে রাখবেন বন্ধুরা। আর যারা এখনও আমার চ্যালেঞ্জে আসেন নাই তাদেরকে আসার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ সবার পাশে আছি, কমেন্টরে উত্তর দেয়। আর এই যে এটা হচ্ছে প্রাণ ওয়াটার কাসুন্দি, এটা কিনা। আর আমি যেটা বাড়িতে বানাইছি আপলোড করি নাই এখনও, সেইটা দেখাইতেছি। আম ছাড়া তো আর আম কাসুন্দি করা যায় না। আম কাসুন্দি বা কাসুন্দি বানাতে গেলে ঝামেলায় পড়ে যায়। এই যে আমার বাড়িটা দিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা আপলোড করে দেব বন্ধুরা। কাসুন্দির এবং আম কাসুন্দি দুটো একসাথেই করে আপনাদের দেখাবো। দেখেন সাথে কিন্তু তেঁতুল দিয়ে দিয়েছি, এই মশলাপাতি এগুলো দিয়ে দিলাম। যদি পারেন টমেটোর সস বা হট সসটাও দিবেন, আমাদের মাঝে ছিল কিন্তু আমি রোজা আছি এই কারণে দিই নাই। অত টক খেলে রাতে যদি পেট আবার গুড়মুড়ে কোড়মুড়ে করে ওঠে তাহলে রোজা থাকতে পারবো না, তাই দিলাম না, বলে দিলাম আপনাদের এই টিপসটা। তো বন্ধুরা, জিভে তো জল আর ধরে রাখতে পারতেছি না, কখন মাখা শেষ হবে চেটে পুটে আমরা খাবো বন্ধুরা। আম আমাদের এলাকা এতটা বড় হয় নাই, কচি কচি আমের খগড়া, ছোট ছোট স্তর। দেখেন বন্ধুরা, এইভাবে মাখায় নিয়েছি, জমে ক্ষীর হয়ে গিয়েছে বন্ধুরা। কথা বলতে চাচ্ছি না বন্ধুরা, খাইতে চাচ্ছি এখন, বুঝতে পারছেন বন্ধুরা। দেখেন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয়। আম কাসুন্দি বা কাসুন্দি দিয়ে চিনি ফ্লেক্স চাট মশলা দিয়ে মেখে সাথে যদি তেঁতুল বা বড়ই দিয়ে মাখায় নেন, যা লাগে না মজার, চেটে পুটে খাবেন বন্ধুরা, উঠবেন না ওখান থেকে। সাথে তো শুকনো মরিচ ছিলই, খুবই পারফেক্টলি। দেখেন তিনজনে কারাকারি করতেছি বন্ধুরা, কারাকারি করে খাইতেছি। আমি তো গপাগপ নিচ্ছি কারণ মেয়েরা একটু টক বেশি খায় ছেলেদের উৎসাহিতে, তো এই কারণেই। ওহো, আমার জিভেতে জল এসে গেছে বন্ধুরা, বলতে পারছি না, কি আর বলবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।